মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো পুলি পিঠে। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি 300 গ্রাম, সামান্য একটু নুন চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটাকে মেখে নেব। একেবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি খুব সুন্দর একটা নরম ডো মেখে নেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, সেই সময় বাকি প্রিপারেশান তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম আর খেজুরের পাটালি গুড় দিয়ে দিলাম 250 গ্রাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে গুড়টা যখন খুব ভালো করে গলে যাবে তখন 2 চামচ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি একটু টেস্টটা বাড়ানোর জন্য। এবার নাড়াচাড়া করতে করতে যখন একটু চটচটে ভাব হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে ফুল ক্রিম দুধ এখানে 1 লিটার দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে হাইতে রেখেই আমি দুধটাকে খুব ভালো করে এখানে জাল দিয়ে নেব। যখন 5 মিনিট এরকম ফুটে আসবে তখন গ্যাসটাকে অফ করে দিয়ে আমি 250 গ্রাম পাটালি গুড় এখানে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটাকে একদমই জ্বালাবো না, গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এবার কিন্তু আমার ডোটা অনেকটা রেস্টও হয়ে গেছে, নরমও হয়ে গেছে। আরেকটু হাতে ডলে নিয়ে আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি তৈরি করে নিচ্ছি। হাতে একটু গোল শেপ দিয়ে নিয়ে এইভাবে একটু চেপে চেপে সাইডগুলো গোল করে নিয়ে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পুর আমি পুলি পিঠের মধ্যে ভরে দিচ্ছি। খুব বেশি পুর দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে পুর দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এবার একটা আঙুল দিয়ে পুলি পিঠের শেপটাকেও দিয়ে নিচ্ছি। ওই একইভাবে সমস্ত পুলি পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এদিকে দুধের গ্যাসটাকে আমরা জ্বালিয়ে দিয়ে দুধটাকে ফুটতে দেব। দুধটা যখন এরকম ফুটে আসবে তখন আমরা পুলি পিঠেগুলোকে দিয়ে দেবো। গ্যাসটা হাইতে রেখেই আমরা পুলি পিঠেগুলোকে একটুখানি ফুটতে দেওয়ার পরে তারপরে নাড়াচাড়া করব। যখন পুলি পিঠেগুলো ভেসে উঠবে 5 মিনিট বাদে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে পুলি পিঠে।